जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৪৬। লোকজননী। ঠাকুরের বালক ভক্তদের অন্যতম পূর্ণচন্দ্র যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে আসছেন, তখন একদিন ঠাকুর তাকে নহবতে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন তাকে মালা ও চন্দনে ভূষিত করে খাওয়াতে। শ্রীমা ঠিক তাই করলেন। পূর্ণ নিজে ওই ঘটনা সম্বন্ধে পরবর্তীকালে বলেছেন, আমাকে নহবতখানার ভিতর নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন, এই পূর্ণ, একে খাওয়াবার কথা বলেছিলাম। স্ত্রীলোকটি আমার ঠিক মায়ের মতো স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো, এই তরকারিটা বেশি করে দিও। আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরুনকে প্রণাম করতে যাই, তখন দেখি সেই তিনি আমাদের মা। উৎস শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, ২য় ভাগ, স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৫ম সংস্করণ, ১৩৮৬, পৃষ্ঠা ১২৪। এইভাবে দেখা যায় শ্রীমা ভবিষ্যতে যে ব্যাপক জননিত্যের আসনে উপস্থিত হবেন, শ্রীরামকৃষ্ণের জীবিতকালেই তার পটভূমি প্রস্তুত হতে থাকে। কখনো শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ হস্তক্ষেপে, কখনো বা তাকে উপলক্ষ করে তার পরোক্ষ প্রভাবে। কিন্তু ঠাকুরের প্রকট লীলাকালে তাঁকে কেন্দ্র করে এই যে ক্ষুদ্র ভক্তগোষ্ঠী গড়ে উঠেছিল, তার এক অংশের মুখে মাতৃ সম্বোধন শুনেই শ্রীমা তৃপ্ত থাকতে পারেননি। নিখিল জগৎকেই তিনি সন্তান জ্ঞানে কোলে তুলে নেওয়ার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর শ্রীমা তাই একা একা বসে ভাবতেন, ছেলে নেই, কিছু নেই, কি হবে? ভবিষ্যতের লোকজননীকে আশ্বস্ত করতে শ্রীরামকৃষ্ণকে নিজেই একদিন আবির্ভূত হতে হয় তার সামনে। পুনরাবৃত্তি করতে হয় সেই অমোঘ ভবিষ্যৎবাণী। ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৬ষ্ঠ সংস্করণ, ১৩৮৪, পৃষ্ঠা ১৪০। ঠাকুরের এই ভবিষ্যৎবাণীর মধ্যে দেখা যায় দুটো অংশ। রত্ন ছেলে বলতে ঠাকুর বুঝিয়েছেন নরেন্দ্র, রাখাল প্রমুখ ত্যাগী সন্তানদের, আর মাস্টারমশাই, নাগ মহাশয়, বলরাম বসু প্রমুখ গৃহী ভক্তদের, যারা তারই নির্দেশ মতো আপ্রাণ চেষ্টা করছেন সংসারে থেকেও এক হাত তার পাদপদ্মে সর্বদা রেখে দিতে। কিন্তু এই কয়েকটি রত্ন ছেলে নিয়েই চরিতার্থ হয়নি শ্রীমার জননিত্য। এই ক্ষুদ্র সন্তান গোষ্ঠীর বাইরে যে বিরাট জনসাধারণ, যারা ত্যাগ করতে শেখেনি কিংবা ভালোবাসতে জানেনি ভগবানকে, তাদের জন্য ব্যাকুল হয়েছিল এই সর্বগ্রাসী মাতৃহৃদয়। লক্ষ্য করলে দেখা যাবে ঠাকুরের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে সেই ইঙ্গিতই ছিল। শুদ্ধ সত্য ভগবত ভক্ত গুটি কয়েক রত্নতুল্য আধারকে নিয়ে
যেই মাতৃত্বের শুভ সূচনা, ত্যাগী গৃহী পাপী পুণ্যবান নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ দেশ নির্বিচারে জগতের সব মানুষকে অভয় আশ্রয় দিয়ে হবে সেই মাতৃত্বের পরিপূর্তি। তাই ঠাকুরের লীলাবসানের বছর কয়েকের মধ্যেই দেখা যায় জননী কেন্দ্রস্থা হয়ে আকর্ষণ করছেন অগণিত ভক্তবর্গকে। এই অপূর্ব মাতৃলীলার পরিপূর্ণ রূপ ফুটিয়ে তোলা আমাদের সাধ্যাতীত। কয়েকটি বিক্ষিপ্ত চিত্রের মাধ্যমে এর আংশিক আস্বাদ গ্রহণের চেষ্টাই আমরা শুধু করতে পারি। গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটিতে। কলকাতায় যিনি দেশ বরেণ্য নট এবং নাট্যকার, জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে তার সম্পূর্ণ আলাদা রূপ। যেন ছোট্ট একটি ছেলে মায়ের স্নেহের আস্বাদে সদা তৃপ্ত। গ্রামে দুধ পাওয়া যায় না, অথচ মা জানেন গিরিশবাবু ভোরে উঠেই চা খান। তাই শ্রীমা নিজে খোঁজ করে অন্যের কাছ থেকে ছেলের চায়ের জন্য দুধ নিয়ে আসেন। গিরিশবাবু লক্ষ্য করেন তার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা। কে প্রতিদিন তার চাদর কেচে দেয়? একদিন দেখলেন শ্রীমা নিজে পুকুর ঘাটে বসে সাবান দিয়ে তার চাদর কাচছেন। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ৬ষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা ২৩৮। জয়রামবাটিতে গিরিশ একদিন মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি রকম মা? মা কিছু মাত্র চিন্তা না করেই উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, পৃষ্ঠা ২৩৬। এই সত্যিকারের মাকে অনেকে আক্ষরিকভাবেই চিনে নিত গর্ভধারিণী জননী বলে। এক ভক্ত ছেলেবেলায় মাকে দর্শন করতে যায়। প্রণাম করবার সময় মায়ের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে সে স্তম্ভিত হয়ে যায়। এ যে হুবহু তার ঘরের মা। পা দুখানি, কোলের উপর রাখা হোগলা পাকের বালা পরা হাত দুটি সবই যে তার নিজের মায়ের মতো। নিজেরও অজ্ঞাতসারে কেমন একটা বিহ্বল অবস্থায় এক পা করে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আনন্দে উত্তেজনায় বালক ভক্ত একেবারে মায়ের কোলের কাছে এগিয়ে যায়। মা সস্নেহে তার পিঠে হাত বুলোতে থাকেন। সেই স্পর্শে বালকের সারা দেহে আনন্দের শিহরণ বয়ে যায়। তার মনে হতে থাকে বহু বছর পরে আবার যেন সে জননীর সঙ্গে মিলিত হয়েছে। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৪০৯-৪১০। আর এক ভক্ত শ্রীমাকে নিজের জননী রূপে চিনে বায়না ধরে বসলেন মাকে নিজের হাতে খাইয়ে দিতে। মাও সঙ্গে সঙ্গে তাঁর আবদার পূরণ করতে ভাতের থালা নিয়ে ভক্তটির সামনে বসলেন। স্বভাবত লজ্জাশীলা মায়ের মাথা সর্বদা ঘোমটায় ঢাকা। ভক্ত বললেন ঘোমটা না খুললে তিনি খাবেন না। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে মা তাই করলেন এবং তাকে খাওয়াতে খাওয়াতে সস্নেহে বাড়ির খবরাখবর নিতে লাগলেন। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৮, পৃষ্ঠা ৮৮। আর এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই গুরু, আমি গুরু নই, আমি মা, সকলের মা। যুবক ভক্তটি তা মানবেন না, বললেন, তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছি, তুমিই আমার গুরু, আর তুমি আমার মা হলে কি করে? আমার মা তো বাড়িতে আছে। মা বললেন, না, আমিই তোমার সেই মা,
চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রী মূর্তির জায়গায় তাঁরই গর্ভধারিণী। উৎস উদ্বোধন 85তম বর্ষ, পৃষ্ঠা 775। মায়ের স্থূল শরীর ত্যাগের বেশ কয়েক বছর পরের ঘটনা। মঠে মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে এক ভক্তিমতী মহিলা। এক দৃষ্টে তিনি মায়ের ছবির দিকে তাকিয়ে আছেন, সঙ্গে তার শিশু কন্যা। সেও দেখছে মায়ের চিত্রমূর্তি। একটু পরে শিশুটি তাকায় নিজের মায়ের মুখের দিকে, মিলিয়ে দেখে সামনের চিত্রপটের সঙ্গে। তারপর প্রশ্ন করে, মা, এ ফটো তোমার কিনা বলো, ঠিক করে বলো, এ ফটো তোমার কিনা। বারবার একই প্রশ্ন তার। শিশুর এই প্রশ্নের উত্তরে মহিলাটি তার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন শুধু, হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। ঘটনাটি বর্ণনা করে স্বামী শারদেশানন্দ মন্তব্য করেছেন, শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্য সত্যই উদ্ভাসিত, শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত। এই মাই তো সকল মায়ের অন্তরে। মায়ের স্নেহ দৃষ্টিতে কি ছিল কে জানে, যাহার দিকে চাহিয়াছেন সেই বশীভূত হইয়াছে। সন্তানের মতো এখনো দেখিতেছি তাহার চিত্রপটের দিকে তা চাহিয়া। ওই দৃষ্টির সম্মুখে মানুষ আত্মহারা হইয়া পড়ে, যেমন নিজ জননীর প্রতিচ্ছবি দেখিয়া। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 115-116। কিন্তু গর্ভধারিণী জননীর স্নেহ সত্য শুধু বর্তমান জীবনটুকু ধরে। আর এই যে সত্য জননী, তার ভালোবাসা সত্য হয়ে আছে চিরকালের জন্য। অন্যান্য দৈবী সম্পদের কথা হিসাবে না এনেও বলা যায়, শুধুমাত্র স্নেহের শক্তিতেই এই মা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে গর্ভধারিণী জননীর চেয়েও বড় হয়ে উঠেছেন। বাস্তবিক মায়ের স্নেহ আস্বাদ করার পর অনেকেরই মনে হয়েছে যে জন্মদায়িনী জননীর স্নেহ তার কাছে তুচ্ছ। জয়রামবাটিতে গিয়ে মায়ের স্নেহের স্পর্শ প্রথম পেয়ে জনৈক সাধু ভক্তের মনে হয়েছিল, এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম, তাহাতে কে জানিত যে মা এইরূপ মা, এই রকম করিয়া মন প্রাণ কাড়িয়া লইয়া আপনার হইতেও আপনার করিয়া নিবেন। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 31। সন্ন্যাসী সন্তানদের জন্য মায়ের ভালোবাসার অন্ত ছিল না। তাদের কখনো মা সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, পূর্বাশ্রমের নামে ডাকতেন। বলতেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 391। মায়ের একজন সন্ন্যাসী সেবক বর্ণনা করেছেন মাতৃস্নেহের একটি অপরূপ চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই মারুজ্জি পুকুর, কিছু দূরে আমোদর নদ। জয়রামবাটির সবাই এই মারুজ্জি পুকুরের জলেই স্নান এবং খাওয়ার জন্য ব্যবহার করে। ওই সন্ন্যাসী সেবক রোজ আমোদরে স্নান করতে যান। নদীর ধারে বালির স্তূপ কিছুটা সরালেই বিশুদ্ধ ও স্বচ্ছ জল পাওয়া যায়। সেবক একদিন ভাবলেন মাকে ওই জল এখন থেকে খাওয়াবেন, কারণ মারুজ্জি পুকুরের জলের চেয়ে ওই জল অনেক বেশি স্বাস্থ্যকর। স্নানের সময় তিনি একটা কলসি নিয়ে এলেন এবং সেই কলসিতে জল নিয়ে মাকে দিলেন। সেবক ভেবেছিলেন মা জল দেখে খুশি হবেন,
মা কিন্তু উল্টে সেবককে বকতে লাগলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে বলিনি। আমি বাড়ুজ্যে পুকুরের জল খাই, বাড়ুজ্যে পুকুরের মিষ্টি জল। তোমাকে জল আনতে হবে না। কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জলই ব্যবহার করছেন। তাই পরদিনও স্নান করতে গিয়ে মায়ের জন্য ওই জল নিয়ে এলেন। মা সেদিন আরও রেগে গেলেন, বললেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি তোমাকে নিষেধ করছি, তবুও তুমি জল আনছো? বাড়ুজ্যে পুকুরের মিষ্টি জল আমি খাই, আমি বারণ করলেও তুমি শুনবে না? জল আনতে হবে না। সেবক লক্ষ্য করলেন মা সেদিনও তাঁর আনা জলই ব্যবহার করছেন। তৃতীয় দিন জল আনার পর মা সেবককে আরও বকলেন। সেবক এই দুদিন মায়ের তিরস্কারের উত্তরে কিছুই বলেননি। আজ কিন্তু তিনি অভিমান ভরে বললেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনব। আপনি ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হয় খাবেন না, আমি জল আনবই। শ্রীমার সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। সস্নেহে কোমল স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো। তবে অত দূর হতে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম। উৎস শ্রী শ্রী মা ও জয়রামবাটি স্বামী পরমেশ্বরানন্দ, শ্রী শ্রী মাতৃমন্দির, বাঁকুড়া, 1379, পৃষ্ঠা 53-5। মায়ের কথা শুনে সেবক অভিভূত। মায়ের আপাত কঠোরতার পিছনে তার জন্য কতটা উদ্বেগ ও চিন্তা কাজ করেছে তা তিনি ভাবতেও পারেননি। মায়ের সেবা গ্রহণে কুণ্ঠিত আর এক সন্ন্যাসী সন্তানকে মা একবার বলেছিলেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাহ্যে করে কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 254। মা জানতেন এই সন্ন্যাসী সন্তানরা সে রত্ন শ্রেণীভুক্ত যাদের কথা ঠাকুর বলে গিয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।